একটা মানুষ যে বারবার মারা যায় আর প্রতিবারই তার একটা নতুন ক্লোন বানানো হয়। স্মৃতি একই, ব্যথা একই, কিন্তু জীবনের দাম শূন্য। দূর ভবিষ্যতের এক অজানা গ্রহে পাঠানো হয়েছে একটা রিপ্লেসেবল মানুষকে, যাকে সবাই বলে এক্সপেন্ডেবল। কেন তাকে বারবার মরতে হয়? কেন সত্যিটা লুকানো থাকে সাধারণ মানুষের থেকে? আর সবচেয়ে বড় কথা, যদি দুজন মিকি একসাথে বেঁচে থাকে তবে কি হবে? আজকের ভিডিওতে আমরা খুলে ফেলব মিকি 17 এর চমকে দেওয়া রহস্য, ক্লোনিং, সার্ভাইভাল আর মানবতার অন্ধকার দিকগুলো। তাই শেষ পর্যন্ত দেখো, কারণ এটা শুধু সাইফাই না, এটা মানুষের অস্তিত্ব নিয়ে সবচেয়ে পাগল করা গল্পগুলোর একটি। শুরুতে একটি এলিয়েন গ্রহর নাইফিলহাইমকে দেখা যায়। এখানে মিকি নামে এক অ্যাস্ট্রোনট, যে কিনা গ্রহ রিসার্চ করার জন্য এসেছে। তার গ্র্যান্ডফিল সে খেয়াল করে সে একটা গুহায় আটকে পড়েছে। এর উপরে তার কোনো ডিভাইস সেখানে কাজ করছে না, যার মাধ্যমে সে তার মেন স্পেসশিপ থেকে সাহায্যের জন্য কাউকে ডাকতে পারত। যদিও রেস্কিউ শিপ থেকে টিম নামের অ্যাস্ট্রোনট তাকে নোটিস করে, কিন্তু সারপ্রাইজিংলি সে মিকিকে বাঁচানোর বদলে শুধু তার ইকুইপমেন্টগুলো নিতে এসেছে। আর চলে যাওয়ার সময় সে বলে মিকির আর কি হবে, তারা তাকে পরে আবার প্রিন্ট করে নিবে। আপাতত ইকুইপমেন্টগুলো তার চেয়ে ইম্পর্টেন্ট। টিম চলে যাওয়ার পর মিকি হতাশ হয়ে নিজের মৃত্যুর অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই সারপ্রাইজিংলি সে গুহার ভেতরে প্রথমবারের মতো সেখানকার এলিয়েনকে দেখতে পায়, আর অনেকগুলো এলিয়েন জীব এসে মিকির উপর আক্রমণ করে। এদিকে কিছুক্ষণ পর মিকির আরেকটি ভার্সন মেইন স্পেসশিপে প্রিন্ট করা হয়, এবং মিকি নিজেই বলতে শুরু করে কিভাবে তার অস্তিত্ব অন্য মানুষ থেকে একেবারেই ভিন্ন। সে কখনো পুরোপুরি মারা যায় না,